আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারবো, আমি জীবন থাকতে কোনোদিন কারো কাছে কোনো হাত পাতবো না, কারো কাছে কোনো সাহায্য চাইবো না, কারো কাছ থেকে আমি কোনো কিছু নিব না। ও বন্ধু, কোন সাহায্য? আপনি আবার ওই সাহায্য বললেন না। কোন সাহায্য? আজ আপনার কাছে থাকার পরে ও বন্ধু আপনি অন্যের কাছে চাইতে পারেন, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে আমাদের দেশে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে। আপনি বাড়িতে যাইয়া দেখেন তার বড় বড় দালান কোঠা আছে না নাই? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, বন্ধু তুমি যদি তোমরা যদি কথা দিতে পারো রে, আমি কারো কাছে চাইব না, কারো কাছ থেকে নিব না, এমন প্রতিশ্রুতি যদি কেউ দিতে পারো রে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এবার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার রাসূল যখন বললেন যে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া এবং নেওয়া থেকে দূরে থাকবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলেছে রাসূল নাকি তার জান্নাতের জামিন হয়ে যাবে রে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছুই চাইব না, নিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো বন্ধু, দাতার হাত সব সময় উপরের হাত, আর গ্রহীতার হাত সব সময় নিচের হাত। যিনি দেয় তিনি তো বড় রে, আর যিনি নেয় তিনি তো ছোট। আমি ওয়াজটা করতেছি, আপনাদের কি রাগ হচ্ছে? এটা কি জানার দরকার না? পিতামাতার ওয়াজ, সোদের ওয়াজ, কমন কিছু নামাজ রোজার ওয়াজ, এগুলো কমন আপনারা শোনেন, কিন্তু আমি মনে করি এখন ওই ওয়াজগুলোর পাশাপাশি এই আলোচনাগুলো করা দরকার। কথা বলেন না কেন? কারণ মানুষ জানে না বলেই তো মানুষের কাছ থেকে কি করে চায়, থাকার পরও চায় তাকে বিপদে ফেলানোর জন্য, ঠিক কিনা বলেন? অথবা তার বিপদ হবে না, নিজেকে বিপদে ফেলানোর জন্য, ঠিক না? ঠিক আরো জোরে। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ করে দেয়। তার মানে কি? মালিক আমি কারো কাছে হাত পাতবো না, আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, আমি আমার চেষ্টার মাধ্যমে নিজের ভবিষ্যৎকে আমি কি করব? গড়ে তুলব। আল্লাহ আমার রাসূল বলেছেন, কোন বান্দা যখন পরনির্ভরতা থেকে, অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া থেকে নিজেকে বিরত রেখে নিজের ক্রেডিট, নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চায়, আমার আল্লাহ তাকে সরাসরি সাহায্য করে তার জীবনে সকল অভাব থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেয়। তাহলে আমাদের অন্যের কাছ থেকে চাওয়া থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের হাতে একটা কি নাও, দাও অথবা কুড়াল নাও। কি নাও? আপনারা কথা বলেন না, আমি আপনাদেরকে বলি, যখন আপনি পড়বেন পাশাপাশি লিখবেন, হাতের রাইটিং এর মাধ্যমে এটা কি হয়ে গেল? নিজের আয়ত্তে চলে আসলো, জবান দিয়ে বলার কারণে বারবার আপনার ব্রেইনে সেট আপ হয়ে গেল। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলতে বলি আমি, যেন আপনারা বলতে বলতে আপনাদের ব্রেইনের মধ্যে যেন এটা কি হয়ে যায়, সেট আপ হয়ে যায়, সেটিং হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলতে হবে। আপনারা কি বিরক্তিকর মনে করেন? বিরক্ত মনে করবেন না প্লিজ। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। আমার রাসূল বলে দিলেন, তোমরা হাতে দা অথবা করাত অথবা কুড়াল তোমরা হাতে নাও গো। কুড়ালের পাশাপাশি তোমরা রশি হাতে নাও। রশি নিয়ে তোমরা সোজা পাহাড়ের চূড়ায় চলে যাও, ওখান থেকে তোমরা লাকড়ি কাটো।
লাকড়ি কেটে তোমরা ওই লাকড়ি কেটে এনে তোমরা বিক্রি করো, ওই বিক্রি করে ওই অর্থ দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। তারপরেও মানুষের কাছে তোমরা হাত পেতো না। কেন গো রাসূল, কেন গো রাসূল, কেন গো আমরা মানুষের কাছে হাত পাতবো না? রাসূল বলেছে তুমি মানুষের কাছে চাইলে সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলেছে তুমি তোমার আত্মমর্যাদাকে ধরে রাখো, তুমি তোমার আত্মসম্মানকে কবর দিও না। তোমার হাতে রাস্তা আছে। আপনারা দেখেন এখন কি আমাদের বাংলাদেশে বন্ধু অনেক জমি কিন্তু ফাঁকা পড়ে আছে, আছে না নাই? আপনি কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই, কারো কাছে ভিক্ষুক হওয়ার দরকার নাই। আপনি চাইতে হলে মালিকের কাছে চাইবেন, আর চাইয়া মালিকের কাছে চাইবেন, মালিক রে ওগো দয়াল তুমি না বলেছো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তুমি না বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। ও আল্লাহ তুমি না বলেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি না বলেছো আমাদেরকে সূরা ৩ এ সুন্দর করে বানিয়েছো। মালিক আমাকে সুন্দর করে তুমি বানিয়েছো, তোমার মন মতো করে বানিয়েছো। মালিক আমি তোমার মন মতো বলতে চলতে চাই গো, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন অটো আপনার মালিকের পক্ষ থেকে কেউ না কেউ আপনার পাশে এসে হাজির হয়ে যাবে। তবে বন্ধু আপনার বিশ্বাস থাকতে হবে কোরআনে। রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত থাকতে হবে এটার উপর, তাহলে আপনি নিয়ামত পেয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কারো চাল কুমড়া ক্ষেতের কাছে গিয়ে বলবেন না আমার একটা দাও, কথা বলেন। এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পর্যন্ত এই ক্লাস আপনি নিতে পারবেন না। যে ক্লাস আপনার দুনিয়াকে শান্তিময়, অবন্ধ পরকালকে প্রেমময় করে দেয়, আপনার জীবনে ওই ক্লাসটাই বেশি বেশি প্রয়োজন। আগামীকালকে যিনি লাউ ক্ষেত করেছে তার কাছে গিয়ে বলবেন আমাকে আল্লাহর রাস্তায় একটা লাউ দাও, কথা বলেন না কেন? এগুলো বন্ধু ঠাট্টা করে বলছি না রে, ও বন্ধু মস্করা করে বলছি না, এগুলো আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি। তোমার কাছে যদি 2 টাকা থাকে, কয় টাকা? কয় টাকা? ওই যে আমার ভাই আমার আগে তিনি আলোচনা করেছে, আমি খেয়াল করেছি, আমি কিন্তু অনেক লম্বা সময় আপনাদের এখানে এসেছি। আমার আগে অত্যন্ত দিন লজিক্যালি আলোচনা করেছেন, যুক্তি দিয়ে, পাশাপাশি কোরআন হাদিসের উক্তি দিয়ে। তিনি বলেছিলেন একটু আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, ভালো চলতে পারে না। ইমাম সাহেব মাত্র 9,000 টাকা বেতন পায়, তার অঙ্গে দেখা যায় ইস্তারি করা, আয়রন করা পোশাক। এটা খেলা টাকা? আরো জোরে বলেন না। আপনি কি মনে করেছেন আপনি আপনার মালিক? না না না। আপনার বাবা মা আপনার মালিক? না না না। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ও বন্ধু আসমান জমিনে যা কিছু আছে রে, সব কিছু আমার আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে রে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা, হৃদয় দিয়ে ধারণ করছেন কিনা? এদিকে 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 যারা আছে তাদেরকে আস্তে কথা বলতে বলেন না, বিরক্ত হয়েন না। আমি শেষ পর্যন্ত যাচ্ছি। দেখেন এই ওয়াজের মধ্যে কত কি। তোমার মোবাইলটা থামাইছো কেন, ক্লোজ করে নিছো কেন? রেকর্ড করতেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো তোমরা রেকর্ড করো। কারণ আমার যত ভয় তোমাদের মতো ইয়াং ছেলেদেরকে নিয়ে। কেন জানো? কারণ আমাদের যুবকরা 2-1 আছে ব্যতিক্রম, হাজার হাজার যুবকের মধ্যে 2-1 পাবেন ব্যতিক্রম। বন্ধু হয়ে আমার সবচেয়ে বড় ভয় হলো আমাদের যুবকদেরকে নিয়ে। তারা কোনো কিছু করতে সামনে এবং পিছন ভাবে না। ওমা বলেন না কিচ্ছু ভাবে। একটা এক্সাম্পল দিব। গত কয়েকদিন আগে, গত পরশু না, কালের আগের দিনই তো কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ওদিক থেকে আলোচনা করে যাচ্ছিলাম কুমিল্লার দিকে। অনেক জ্যাম ছিল। এই ওয়াজের সাথে কিন্তু মিল আছে, এজন্য বলছি। জাস্ট একটা উদাহরণস্বরূপ সত্য ঘটনা গত পরশু দিনের।
ছেলেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে নাকি ওরা কোথায় ট্যুরে যাচ্ছে। তো আমাদের গাড়ি তো আপনার জ্যাম লেগেছে, তো আমাদের গাড়িটা দাঁড়ানো, হালকা করে জ্যামটা ছাড়ছে, আমরা একটু রওনা দিলাম সামনের দিকে। হঠাৎ করে ছেলেরা পিছন দিক দিয়ে এসে মোটরসাইকেল গাড়ির পিছন দিয়ে মেরে দিল। আপনার বাম্পারটা ভেঙে পড়ে গেল, গাড়ির বডিতে ভিতরের দিকে ঢুকে গেল। ওরা ওই যে ওখানে দাঁড়ায় রয়েছে, ওখানে দাঁড়ায় রয়েছে, মানে আমাদের কাছে আসে না। আমি অনেকক্ষণ গাড়িতে বসা, ওরা আসে না। তখন আমি বাধ্য হয়ে নিচে নেমে গেলাম। কে এদিকে আসো, আসছে। আমি বললাম এগুলার ফায়সালা করো, ক্ষতি তো আমাদেরও হয়েছে, এবার বলেন আপনারা কি করা উচিত। গাড়ি তো দাঁড়ানো, আপনি পিছন দিয়ে এসে মেরে দিয়েছেন, আপনি বলেন ক্ষতি তো আমার হয়েছে, আপনি মরে গেলেও তো আমাকে দোষ দিতে পারেন না। ওমা হ্যাঁ না একটা বলেন। আপনি যদি এখানে স্পট ডেড হন, আপনি কি আমাকে কিছু বলতে পারেন? আমি তো দাঁড়িয়ে আছি। পরে আমি বললাম কি করবি করো। পরে যখন বাকবিতণ্ডা চলছে, আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না, কারণ ওরা রাস্তাঘাটে দেদারসে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে তোরা মানেই না, মুরব্বী কি জিনিস এটা বুঝেই না। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা মুরব্বীরা যারা আছেন, তারা যখন এই গ্রাম থেকে একদিন চলে যাবেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই দিন আপনাদের এই গ্রামের বা সারা বাংলাদেশে যেখানে আল্লাহ রসুল নাই যুবকদের কাছে, তারা এত বেশি বিপদে পড়বে, হায়াত কমে যাবে, ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে। এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, বেঈমান কাফেরের সংস্কৃতিকে তারা আঁকড়ে ধরেছে। এই কারণে তো তাদের মধ্যে আদব কায়দা নাই, অনুতপ্ত হয় না। পরে আশেপাশের কিছু মানুষ আসলো, এসে বলল, তারা এসে পরিবেশটা দেখছে। দেখার পরে ওরা কিন্তু ওদের জায়গা থেকে আসে না, কারণ এখানে ওরা তো ক্ষতি করছে, আসে না, ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের কিছু ছেলে, এরাও কিন্তু ইয়াং, দেখেন বিবেক, একটু কি বিবেকের কথা বলছি না? বিবেক দেখেন, ওরাও কিন্তু ইয়াং, যারা আসছে তারাও ইয়াং। আসার পরে দেখছে পুরো দোষ এই ছেলেদের। কার? যুবক ছেলেদের। ওরাও কিন্তু যুবক। ওরা এসে বলতেছে উনি আলেম মানুষ, ওনার কাছে গিয়ে ছড়ি বলো, দেখবো না তোমাদেরকে কিচ্ছু বলবে না। পরে কি করছে, কয়েকজন মিলে পরামর্শ করে আইসা বলছে কি জানেন, এবার এতক্ষণ কিন্তু ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়েছে, মানে আক্রমণাত্মক ব্যবহার, যেটা কখনোই আশা করা যায় না। পরে আবার কতক্ষণ পরে এসে বলতেছে কি জানেন, হুজুর, হুজুরনি বললো না, আঙ্কেল বললো রে, হুজুরে বললো, হুজুর আমি তো আপনার সন্তানের মতো। আমরা খেয়াল করেন, ওই যে পেছে পড়ছে, এবার বলতেছে আমরা তো আপনার সন্তানের মতো, আপনি আমাদেরকে সন্তান মনে করে একটু মাফ করে দেন। আমি কিন্তু কিছু বলি না, একটা চলে গেছে, পরে কিছু বলি না, আরেকটা আসছে, আইসা বলতেছে আঙ্কেল আমরা আপনার সন্তানের মতো, আপনার আমাদেরকে মাফ করে দেন, আমরা একটু ঘুরতে বের হয়েছি তো, টাকা পয়সা নাই। এবার আর কিছু বলা যায়? মাপের উপরে আর কিছু আছে? পরে কিচ্ছু বলি না, ড্রাইভারকে বলছি চলো গাড়ি নিয়ে চলো। পরের দিন আইসা অনেক কষ্ট হয়েছে, একটু পরে পরে বাম্পার পড়ে যায়, অনেক কষ্ট করে আইসা পরের দিন আমরা এটা ঠিক করছি। কেন বললাম এটা, কেন বলেছি এটা বলতাম না, এটা বলার কারণ হলো ওই যে ওদের ধর্মীয় শিক্ষা নাই, দিনের শিক্ষা থেকে দূরে চলে গেছে, নম্রতা ভদ্রতা সম্পর্কে কিচ্ছু তারা জানে না। এটার জন্য সবচেয়ে বড় দোষ হলো বাবা মার। বাবা মা যদি চায় সন্তান অবশ্যই মানুষ হয়। এখনকার বাবা মা তো মেয়ে হইলে মনে করে আল্লাহর গজব পড়ছে। আমি ভুল বলি কিনা সঠিক বলি, বাস্তবতা দেখে খেয়াল করবেন। এখনকার মেয়ে হইলে সবাইরে জানায়ও না কিন্তু, আর ছেলে হইলে আরে বাপরে ঢোলে বাইরে দাওয়াত খাওয়ায়, কথা বল না। কিন্তু আমি এটার পাশাপাশি আপনাদেরকে বলে দেই, আপনার যদি 1 ডজন ছেলেও হয়, হাদিস শরীফে জান্নাতের খবর পাই নাই, রসুল বলছে যে বাবার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত। কোনটা নিবেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো মেয়েদেরকে অবহেলা করেন, তাদেরকে আদর করতে তাদেরকে অনেক অবহেলা করে বড় করেন। অনেক বাবা মা, সবাই না,
কথা কি বুঝতে পারছেন? কিন্তু বাস্তবতা থেকে বলছি, বাংলাদেশের ইতিহাসে একটা নজির নাই যে কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে প্রত্যেকটা ছেলেরাই দিয়েছে। ঠিক কিনা বলেন? হিসাব বুঝে নেবেন। বাচ্চা শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, বাচ্চাকে সেই রঙে রঙিন করে গড়ে তুলতে হবে, তাহলে হবেন আপনি সত্যিকারের বাবা মা। কথা বুঝেন নাই? হিসাব বুঝতে পারছেন? এখনকার ছেলেরা এই আলোচনাগুলো বেশি বেশি শোনার দরকার। বলে কেন জানেননি? এখনকার ছেলেরা যাইয়া ওই জনের বাড়ির থেকে চুরি করে শশা সব পাইরা নিয়ে আসে। এক বুড়া বেটির কাছে আম চাইছে, বুঝছেন নি? বুড়া বেটি কয় না, ফইলা ধরছে, দিতাম কি লিগা। 5টা 6টা মিল্লা যে বেটির একবারে পুরো আম গাছ খালি করে নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ কোন? আরো জনে আরেক বেটার কাছে ডাব ধরছে, এত সুন্দর, বেটারকে আউশ নাই খাইতো, একবারে রাত্রে যে সবজি পাইরা নিয়ে এসেছে। কথা কন না? নাউজুবিল্লাহ কন না? আরো জোরে কন, আরো জোরে। এখন কিন্তু আরেকটা চুরি বের হইছে। এখন শীতের দিন খেজুর গাছে তাড়ি দেয় না, এখন খেজুরের রস চোর। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসই অপরাধ, প্রত্যেকটা জিনিস অপরাধ, এবং আপনাকে সিরিয়াসলি নিতে হবে। মুরব্বীদের মুখে শুনছি, আগে গ্রামে, আমাদের গ্রামে যখন ছিলাম, গ্রামে শুনছি মুরব্বীরা বলছে, কি জানি বলে, লাতা চুরি, পাতা চুরি, তৈ রাজার আতি চুরি। কথা বোঝেন নাই? প্রথমে মরিস, এমনি করে 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 যখন ফসল পেয়ে যাবে, এরপরে কিন্তু রাজার বাড়ির হাতি চুরি করার জন্য প্রক্রিয়া করবে। যদি কেউ তাকে ছোট্ট সময়, ছোট্ট অপরাধী যদি কেউ তাকে থামিয়ে দিত, তাহলে কিন্তু আজকে আর এত বড় অপরাধ হয়। হিসাব কি ক্লিয়ার? বুঝতে পারছেন সহজে? মারহাবা বলেন। আরো জোরে। আপনি যখন পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করবেন, আমার রাসূল বলেছে আল্লাহ তোমাকে কি করবে? সাহায্য করবে। তোমার সকল প্রতিকূল পরিবেশকে কাটিয়ে তোমার জন্য চারপাশ অনুকূল পরিবেশ করে দিবে। কারণ তুমি তো দরখাস্ত দিয়েছ এবং সেই দরখাস্ত দেওয়ার উপর তুমি বিশ্বাস রেখেছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ভিক্ষা করেনি? আরো জোরে কন্যা, আরো জোরে কন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, ভিক্ষার কিন্তু অনেক ক্লাস আছে। বাংলাদেশে ভালো একজন ব্যবসায়িক যখন ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে গেল, এলাকার আশেপাশের কিছু সন্ত্রাসী তার ব্যবসা দেখে ফেড আপ হয়ে গেল। তার দলবল বাহিনী নিয়ে চলে গেল, বন্ধু আমাকে 50,000 টাকা দাও, নাইলে শাটার লাগিয়ে দিব। একদিকে একটা হলো জুলুম, আর একদিকে বন্ধ। তুমি কতটা নিচু, তুমি কতটা ঘৃণ্য, তুমি কতটা জঘন্য। একটা মানুষকে খুশি করার জন্য তুমি যদি 50,000 টাকা নিয়ে তোমার বসকে দাও, তোমার বস তোমাকে দিবে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা। আমার কথা ঠিক না বেটে? কিচ্ছু কয় না? জোরে বলেন। এলাকার মধ্যে মাফিয়া থাকে না? আছে না নাই? গ্রামে থাকে না, শহরে থাকে বন্ধু মাফিয়া। গ্রামও আসেনি। ও মোর খোদা মুইন কি হর ওয়াজ করবো না, ওয়াজ থুইয়ে চলে যাবো। জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে, আর আপনার হার্ট যত ভালো থাকবে আপনি তত বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জায়গাটা কিসের জায়গা? জিকির করার জায়গা। কিসের জায়গা? আল্লাহ কি বলেছে? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তুমি পৃথিবীতে বসে বসে মাওলার জিকির করো, মাওলাও তোমাকে স্মরণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত না? কথা বলেন না?
আমরা আমাদের পরিচয়টা পর্যন্ত ভুলে যাই টাকার লোভে, অর্থের লোভে, দুনিয়ার লোভে। সম্মানিত উপস্থিতি, আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের এই জায়গাটা কিসের জায়গা? জান্নাতের বাগান, জিকির করার জায়গা। তারই সাথে সাথে এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? আপনারা সবাই আজকে স্টুডেন্ট, যদিও আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী। আমি বলি আপনাদের কি, ইউ আর ভেরি অনারেবল পারসন, অনারেবল পিপল। আমি বিশ্বাস করি আপনারা সম্মানিত, অ্যাকসেপ্টেবল পারসন আপনারা। আমি আপনাদেরকে এডুকেটেড পারসন হিসাবে সিলেক্ট করে নিলাম, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে আপনি অতটা অ্যাক্টিভ নন। এই জন্য আপনাকে আজকে ক্লাস করতে হবে। এজন্য জন্ম নিয়েছি আমরা একা, মরবো একা, হাসরে দাঁড়াবো, হিসাবও দিব, দুঃখ যদি পাই ভোগ করব একা। তো একাকী জীবন কতক্ষণ চলা যায়? এই জীবনে কি সঙ্গী লাগে না? লাগে তো। মুমিনের জীবনের সবচেয়ে বড় সঙ্গী হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় যারা, তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। পৃথিবীতে আল্লাহর ওলিদের বন্ধু নেই, আবার আল্লাহরও বন্ধু হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। তো আমি যেটা বলতে চেয়েছি, প্রথমত প্রেম। বলে হুজুর কেমন? আপনি এখানে আসার পূর্বে আপনার মনে চিন্তা রাখতে হবে, আমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে প্রেমের ডুরি বাঁধার জন্য ওখানে যাচ্ছি। কারণ রসুলের আওলাদ, রসুলের ওয়ারিশ আসছে আজকে। আলেমরা কার ওয়ারিশ? আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। সত্যিকারের আলেম যারা, হক্কানি আলেম যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম যারা, তারা হলো কার? নবীর ওয়ারিশ। আর আল্লাহ তাদের সম্পর্কে কি ওয়াজ করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বলবো আরো জোরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা নবীর ওয়ারিশ তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে। কোরআন আল্লাহ বলতেছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, শ্রেষ্ঠ হলো কারা? মুসলমানরা। কারা? এই মুসলমানের মধ্যে, মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হক্কানি আলেমরা। কেন? কারণ আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে তারা হলো আলেমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। এখন বলো হুজুর, আলেমরা যদি আল্লাহকে ভয় করে, তারা নবীর ওয়ারিশ, আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের করণীয় কি? আপনাদের জন্য বলছি, আমাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে মেসেজটুকু জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, যারা নবীর ওয়ারিশ সত্যিকারে, তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। এখন তোমরা সাধারণ মানুষ, তোমরা তো অত ইসলাম বোঝো না, আল্লাহ কি চিনো না, রাসূল কি বোঝো না, হাসর কি বোঝো না। আমরা বুঝি না, আপনারা বুঝেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা বুঝি না, জানি না, এটা কাল হাসরের ময়দানে গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কার সাথে প্রেম করো? হক্কানি আলেমদের সাথে প্রেম করো। কার সাথে? কথা বলতে হবে আপনাদেরকে। আমি না বলছি, আপনাদের জবান দিয়েছি জিকির করার জন্য। জিকির মানে কি? জিকির মানে কি? জিকির হয়তো স্মরণ করা। দাদু ভাই সুন্দর বলেছেন, জিকির সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে থামানোর চেষ্টা করা বা থামিয়ে দেওয়া এটাও জিকির। নামাজে গিয়েছেন, নামাজ ওটাও জিকির। হজে গিয়েছেন, হজ ওটাও জিকির। আওয়াজ তোলো সুবহানাল্লাহ। আমরা যে আসছি, এটাকে কি বলা হয়? গার্ডেন বলা হয়। কি বলা হয়? এটাকে আবার প্যারাডাইসও বলা হয়, ক্ষণস্থায়ী। এই বাগানে যারা আসছি,
জাম বাগানে গেলে জাম খাওয়া যায় না, আম বাগানে গেলে আম পাওয়া যায় না, কথা বলে না। যেই কোনো বাগানে যাই আমরা সেই ফলটাই তো পেয়ে যাই, কিন্তু আমরা আজকে যে বাগানে আসলাম এখান থেকে আমরা কি পাবো জানার কি একটু আগ্রহ আসে না? যে আমরা যে জান্নাতের বাগানে আসলাম, এখানে আমরা কি জন্য আসলাম, কি নিতে আসলাম, কি পাবো আমরা এখান থেকে? এই এই তুমি ওঠো, তুমি হ্যাঁ ওঠো, তুমি সামনে এখানে আসো। এই যে ভাই আপনি ওখানে যান, যান আপনি ওঠেন। বাচ্চাদের সিস্টেম এরকম, এরা মারা যায় না তো, ছোট মানুষ না, বুঝে না, আপনি ওখানে চলে যান। এই এবার তুমি সামনে আসতো না, আরেকবার যদি কথা বলে আবার জালি বেত নিয়ে আসবো। আমি আপনাদেরকে কি বুঝাই, আপনারা কি বুঝতেছেন? কথা বলে না। শোনেন, এই জায়গাটা বোকা মানুষের জন্য নয়, স্টুপিড যারা, এই জায়গাটা তাদের জন্য নয়। এই জায়গাটা কার জন্য জানেন? যারা ভেরি ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যারা যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য। কেন? এই জায়গাতে বোকা মানুষের জন্য কিছু নাই, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিছু নেই। এই জায়গাটা হলো যাদের সেন্স আছে, বিবেক আছে। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এখানে বসতে হলে কেউ কিছু বলতে হয় না, অটোই মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। আমি সেই পরিবর্তনের জায়গায় যাচ্ছি, তবে তার আগে আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাবতেছেন না যে সব বাগানে গেলে তো সব ধরনের ফল পাওয়া যায়, কিন্তু আমরা যে বাগানে আসলাম এই বাগান থেকে আমরা কি নিতে পারবো? এই বাগানে এমন একটা ফল আছে যেই ফলটা জান্নাতি ফল। আপনারা নিয়ে অসুস্থ, আপনাদের কাছে ওয়াজ করা যাবে না। কত চমৎকার কথা বলেছি, আপনারা কি এগুলো বুঝতেছেন না? তো সুবহানাল্লাহ বললেন না কেন? এই যে দেখেন, এই এক ছেলে কত সুন্দর করে সুবহানাল্লাহ বলছে।